আমি এখন বেনারস, বাংলাতে আবার অনেকে কাশি নামে চিনে। দিল্লি থেকে আসলাম, প্রায় সময় লাগলো 12 ঘন্টার মতো। সারাদিন ঘুরবো, আমি আশপাশটা ঘুরবো। সবচেয়ে পুরাতন নগরী, ভারতবর্ষে যতগুলো পুরাতন নগর রয়েছে, বন্দর রয়েছে, তার মধ্যে কিন্তু সবচেয়ে পুরাতন মধ্যে একটা হচ্ছে বেনারস। অনেকে আবার বারাণসী বলেও ডাকে, কি বাংলাতে কাশী নামে পরিচিত। অনেকে জেনে থাকবেন গয়া, কাশী এগুলো কিন্তু হিন্দুদের তীর্থস্থান। তবে এটি কিন্তু অনেক পুরাতন নগরী। তো আমি এখন রেল স্টেশন থেকে নামলাম এবং আমি যাব নদীর সেই পুরাতন ঘাটগুলোতে, আর দেখাবো আপনাদের সেই তীর্থস্থান সহ আশপাশের জায়গাগুলো। চলুন। যাত্রাটা শুরু করেছি দিল্লি থেকে, আর ঢাকা থেকে কলকাতা থেকে দিল্লি তাজমহল যে ভিডিওটা আছে সেটি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে দিল্লি গেছি। তো এটা হচ্ছে যমুনা নদী, প্রয়াগরাজ, যেখানে বর্তমানে যে কুম্ভ মেলা হচ্ছে তার আশেপাশে এই জায়গাটি। এখান থেকে এখন শুরু যাবো বেনারস, এবং বেনারস সিটির সেই আধ্যাত্মিক নগরী দেখাবো। চলুন। এটা মূল বেনারস শহর। এর সামনে রয়েছে গঙ্গার সেই দশমেধ ঘাট, অর্থাৎ প্রাচীন নগরী একটি। এই হচ্ছে বেনারস বা বারাণসী। পৃথিবীতে যতগুলো পুরাতন নগরী টিকে রয়েছে তার মধ্যে এটি অন্যতম, এবং এটি সবচেয়ে পুরাতন। এখানে দেশ বিদেশ তথা ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে। তবে সনাতন ধর্মের লোকেরা এখানে তারা পবিত্র নগরী মনে করে, এবং এখানে তারা গঙ্গা স্নান করতে আসে। তারা মনে করে যে গঙ্গায় স্নান করলে তাদের পাপ মোচন হয়। এখানকার বাড়িঘরগুলো একই কালারের। তো আমি এখন চলে এসেছি দশমেধ ঘাট গঙ্গার, যেখানে স্নান করে, এবং এখানে কিন্তু আধ্যাত্মিক একটা ভাব চলে আসবে। এই জায়গাটি একটা ঘুমট একটা আমার কাছে যেটা গন্ধ মনে হয়েছে। আর এইখানে পূজা করার জন্য বিভিন্ন সরঞ্জাম জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই সেই বিখ্যাত দশমেধ ঘাট, এই জায়গাটিতে মানুষ গঙ্গা স্নান করতে আসে, এবং এরকম আরও প্রায় 40টির বেশি ঘাট রয়েছে যেগুলো নৌকা ভ্রমণ করলে সেগুলো দেখতে পাওয়া যায়। আর প্রিয় দর্শক, এই সেই বিখ্যাত ঘাট, এই জায়গাটিতেই কিন্তু বাংলাদেশের দরদ সিনেমা শুটিং হয়েছে। এখানে ইন্ডিয়ার সাউথ কিংবা বলিউড কিংবা বাংলা সিনেমা, এখানে প্রচুর পরিমাণে সিনেমা নির্মিত হয়েছে বেনারসকে কেন্দ্র করে। আর এখন আমি সেই নৌকা ভ্রমণ করব এবং আপনাদের দেখাবো নদী থেকে, অর্থাৎ গঙ্গা থেকে এর অপরূপ সৌন্দর্য। পৃথিবীর প্রাচীন যতগুলো নগরী টিকে রয়েছে তার মধ্যে এই বেনারস অন্যতম। বেনারসের সবচেয়ে ভালো মানের দৃশ্য দেখতে পাবেন নৌকা চড়ে। তো নৌকায় চড়তে গেলে জনপ্রতি লাগবে 100 টাকা। তবে ওরা চাইবে কিন্তু অনেক বেশি, 300 টাকা করে চাইবে। আপনি কখনো দেবেন না। যদি লোক বেশি থাকেন তাহলে পরে আরও কম দিয়ে পাবে। আমাকে 200 নিজে কোনোভাবে কম দিচ্ছিল না। তারপর আমি শেষ পর্যন্ত 100 টাকা দিয়ে উঠি। তো মিনিমাম 100 টাকা হলেই হয়ে যাবে। যাই হোক, নৌকার মাধ্যমে পুরো বেনারসের যে নৌকার যে ধার, নদীর যে ধার দিয়ে যে অট্টালিকাগুলো রয়েছে, রাজপ্রাসাদ, মন্দির রয়েছে, সেগুলোটা কিছুটা হলেও নদীর দিক থেকে দেখতে পেয়ে যাবেন। তো চলুন, কীভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নৌকা উঠেছি, পুরো নৌকা দিয়ে পুরোটাই ঘুরে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। খুব সুন্দর। নৌকা ভ্রমণ শুরু করলাম বেনারসের গঙ্গার সেই দশমেধ ঘাট থেকে। তো চলতে চলতে আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা এবং আপনাদের সামনে তুলে ধরবো ইতিহাস। চলুন জেনে নেই এই বেনারসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ইতিহাস। বারাণসী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে পরিচিত। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, এবং উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর থেকে এই শহরের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। হিন্দু ধর্ম এবং জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের একটি হলো এই বারাণসী। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মের বিকাশে বারাণসী শহরের বিশেষ ভূমিকা ছিল। হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে সেই ব্যক্তি মোক্ষ লাভ করে, অর্থাৎ বেহেশত নসিব করে। বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম। 1200 শতকে মোহাম্মদ ঘুরি বারাণসীর অনেক মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেছিল বলে অনেকেই মতামত দিয়ে থাকেন। তবে এর সত্যতা কতটুকু ঠিক জানা নেই। এই শহরের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অষ্টাদশ শতাব্দীতে বর্তমান রূপ পেয়েছে। কাশীর মহারাজা হলেন বারাণসীর প্রধান সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। এই বারাণসীর সব ধর্মীয় উৎসবের এক গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি। গঙ্গা নদীর সঙ্গে বারাণসীর সাংস্কৃতিক বিশেষ যোগাযোগ রয়েছে, এবং বিগত কয়েক হাজার বছর ধরে বারাণসী উত্তরপ্রদেশের একটি সাংস্কৃতিক কেন্দ্র। বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন বলে মনে করা হয়, এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বারাণসীর
ঘরানার উৎপত্তি এই শহরে। এই শহরে অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক, কবি, লেখক এবং সঙ্গীতজ্ঞ বসবাস করেছেন। বারাণসীর কাছে সারনাথের গৌতম বুদ্ধর প্রথম এই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল বারাণসীতে, এবং বারাণসী হল ভারতের আধ্যাত্মিক রাজধানী। তুলসীদাসের রামচরিত মানস সহ একটি বিখ্যাত সেই বিখ্যাত গ্রন্থটি এই শহরে কিন্তু রচনা হয়েছিল, এবং বারাণসীর সেই সংকটমোচন হনুমান মন্দিরটিকে তার স্মরণে তুলসী মানস মন্দির বলা হয়। বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এবং বারাণসীকে মন্দির নগরী, ভারতের পবিত্র নগরী, ভারতের ধর্মীয় রাজধানী, আলোক নগরী, শিক্ষা নগরী এবং বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরী বলা হয়ে থাকে এই বারাণসীকে, বা বেনারস বা কাশীকে। কিংবদন্তি অনুসারে শিব এই শহর প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু মহাকাব্য মহাভারতের নায়ক পাণ্ডব ভ্রাতারা কুরুক্ষেত্র যুদ্ধে ভ্রাতৃ হত্যা এবং ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে করতে এই শহরে এসে উপস্থিত হয়েছিলেন। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে সেগুলোর একটি হলো এই বারাণসী। হিন্দুরা তাই মনে করে থাকে। বারাণসীতে যেসব পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে তার থেকে অনুমিত হয় যে গঙ্গে উপত্যকা এই শহরে জনবসতি এবং বৈদিক ধর্ম এবং দর্শন শিক্ষা কেন্দ্রটি স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব 11 শতাব্দী কিংবা তারও আগে। দেখতে দেখতে অনেকগুলো ঘাট পার হয়ে যাচ্ছে, এবং আমাদের যে নৌকার মাঝে ছিল একের পর দিক নির্দেশনা দিচ্ছে। এখানে এসে তৈরি হয়েছিল বলিউডের বিখ্যাত সেই ব্রহ্মাস্ত্র সিনেমা, কিংবা বলিউডের নামি দামি অনেকগুলো সিনেমা, এবং বাংলাদেশের সেই আমাদের দরদ সাম্প্রতিক মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমাটাই কিন্তু এই বেনারসে এবং এই জায়গাতেই হয়েছে, এবং বিখ্যাত একটা গান কিন্তু এই দশমেধ ঘাটেই নির্মাণ হয়েছিল। প্রিয় দর্শক, এই সেই দশমেধ ঘাট এই পাশে রয়েছে শ্রী বিশ্বনাথ মন্দির, যেখানে সেই তীর্থযাত্রীরা স্নান করে সেই মন্দিরে যায়, এবং মন্দিরের পথটা কিন্তু বিশাল দূর। তো প্রিয় দর্শক, শহরের ভিতরটা একটু পরেই আপনাদের নিয়ে যাব। তার আগে একটু ঘুরিয়ে ফিরে নেই যে এখানে সনাতন ধর্মের লোকেরা কেন এত গুরুত্ব সহকারে আসে এবং তীর্থে কেন আসে বেনারস শহরে। তারা মনে করে যে এটা হচ্ছে তাদের পবিত্র নগরী, এইটা তারা মোক্ষ লাভের অন্যতম উপায় মনে করে গঙ্গা স্নান করতে আসে। প্রত্যেকটা বিল্ডিং খুব চমৎকার, আর লাল বিল্ডিং তৈরি করা হয়েছে। বেনারস শহরটাই খুব সুন্দর। বেনারস শহরে যেখানে সেখানে হোটেলে মোটেলে খেতে বসে যদি ভুল করে কাউকে জিজ্ঞেস করে বসেন, ভাই বেনারস শাড়ি কোথায় পাওয়া যায়, ব্যাস কাম শেষ, কেসটা খতম। আপনাকে ভুলিয়ে ভালে যেভাবে হোক আপনাকে পটিয়ে আপনাকে শাড়ির দোকানে নিয়ে যাবেই। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা লোক যেন শাড়ির সাথে সংযুক্ত। যাই হোক, আমি এক মুসলমান ভাই, তার একটা হোটেলে আমি খাচ্ছিলাম, তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে শাড়ির দোকান কোথায় ভাই, এখানে কোথায় পাইকারি দামে শাড়ি পাওয়া যায়। তো তিনি তার নিজস্ব দোকানে, নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা সেই বেনারসের অরিজিনাল শাড়ি আমাকে দিয়েছিল। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি তার ঠিকানা দিয়ে দেবো এবং তার সাথে মাঝে মাঝে কথা হয় আমার। তো এই সেই বেনারস শহর। তো আমি যাচ্ছি এইখান থেকে মুঘল সরাই স্টেশন। প্রিয় দর্শক, বলে রাখি মুঘল সরাই হচ্ছে এই বেনারসের প্রাচীন একটি স্টেশন। তো সেদিকে যাওয়ার আগে এই শহরটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে আপনাদের হেঁটেই দেখাচ্ছি। এত বড় শহর একদিনে ভ্রমণ করা কোনোভাবেই সম্ভব নয়। ইতিহাস ঐতিহ্য যদি আপনাকে জানতে হয় তাহলে মিনিমাম আপনাকে 2 দিন থাকতে হবে। তো প্রিয় দর্শক, কোথায় থাকবেন না থাকবেন তারও একটু ধারণা দিয়ে দিচ্ছি। এইখানে থাকার জন্যে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে আশেপাশে যে গঙ্গার ঘাটগুলো রয়েছে, সেই ঘাটের আশেপাশে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। তবে অ্যাডভান্স যদি বুকিং করে এক ভালো, আর এখানে এসে দরদাম করে নিলে আরও ভালো। আর এখানে অল্প দামে কিন্তু হোটেল পেয়ে যাবেন, যেহেতু পুরাতন নগরী, একটু ভালো মতো দেখে শুনে এরপর দরদাম করেই নিয়ে নেবেন বেশ। তবে আপনার কাছে বেশি টাকা চাইলেও আপনার দরদাম করে বার্গেনিং করেই কিন্তু আপনাদের নিতে হবে। প্রিয় দর্শক, কলকাতা থেকে কিভাবে আসবেন আমি আগেই বলেছি যে কলকাতা থেকে শহরেই কিন্তু সরাসরি দিল্লি আসা যায়, এবং দিল্লি থেকে আমি এই জায়গায় এসেছি ভ্রমণে। তবে আপনি চাইলে কলকাতা থেকে সরাসরি বেনারস আসতে পারবেন, মাত্র 12 ঘন্টা সময় লাগবে, সরাসরি আসতে পারবেন। এসি টিকিট নেবে 1000 থেকে 1200 টাকা, তবে আগে কাটলে একটু কমে পাবেন, এবং স্লিপারে আরও কম নেবে, 700-800 টাকার মধ্যে পেয়ে যাবেন স্লিপারের ট্রেনে। আর বাংলাদেশ থেকে সরাসরি আসতে চাইলে
প্লেনে আসতে পারবেন কিংবা ট্রেন যোগে আসতে পারবেন। তবে বর্তমানে যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, তাই এই চিন্তাটা এখন মাথায় থেকে ঝেড়ে ফেললেই হয়। তো ভারতের যেসব বাঙালি এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সনাতন ধর্মের লোকেরা যারা তীর্থে যাত্রায় আসেন বা তীর্থ ভ্রমণে আসেন, তাদের জন্যে অনেকটা উপকারী, কিংবা যারা কখনো আসেননি। প্রিয় দর্শক, কলকাতা থেকে, হাওড়া থেকে সরাসরি ট্রেন আসে বেনারসে, অর্থাৎ বেনারস স্টেশনে, অথবা মুঘলসরাই। আপনার যে কোনো জায়গায় একটা টিকিট কেটে নেবেন। তো আমি যাচ্ছি মুঘলসরাই। দেখতে দেখতে চলতে চলতে অনেকটা পথ গড়িয়ে এসেছে, আর আমি এখন যাচ্ছি সেই মুঘলসরাই স্টেশনে, সেখান থেকে আমি কলকাতা যাব। তো প্রিয় দর্শক, আপনাদের আগে বলেছি যে এইটা হচ্ছে একটি পুরাতন নগরী এবং একটি আধ্যাত্মিক নগরী। এই নগর কিন্তু কোনো আল্ট্রা মডার্ন কোনো শহরের মতো নয়। আর আমি অনেকটা দূর পর্যন্ত আপনাদের দেখাবো। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর আমার এই চ্যানেলটা যদি আপনার কাছে নতুন মনে হয়ে থাকে, কিংবা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই আধ্যাত্মিক নগর সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আপনার সেই মূল্যবান মতামত আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য এবং আমাকে অনুপ্রেরণা যোগাবে। তো দর্শক, আমি এখন যাচ্ছি সেই মুঘলসরাই স্টেশন। যেতে যেতে যে ডানে বামে যে শহরগুলোর যে বাড়িঘরগুলো দেখছেন, এই শহরটি একটা ঘেঞ্জি শহরই, যদিও এখন একটা মানে আমি যে টাইমে যাচ্ছি এই টাইমটা কিন্তু প্রচুর জ্যামের সময়। আমি অনেকটা জ্যাম মানে পোহায় এসেছি, যার কারণে এই জায়গাটা অনেকটা খালি মনে হচ্ছে। এবং অটোতে করেই যাচ্ছি, প্রায় 50 রুপি দিয়ে সেই বেনারস যে গঙ্গার যে ঘাট রয়েছে, সেখান থেকে একটা জায়গায় এসেছিলাম, জায়গাটার নাম আমার মনে পড়ছে না। সেই জায়গা থেকে সরাসরি মুঘলসরাই সিএনজিতে করে যাচ্ছি 50 রুপি দিয়ে। তো আমি সেই যে গঙ্গা যে ঘাট রয়েছে, সেই ঘাটগুলো কিন্তু দেখা যাবে এই নদী থেকেই। তো সেই নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে আমি সেদিকে যাব। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, যে এই তীর্থে একটা যে কাশী, বাঙালিদের কাছে সেই কাশী নামে পরিচিত এই বেনারস শহরটা। এবং বিশেষ করে বাঙালিরা বা বাঙালি সনাতন ধর্মের লোকেরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখতে পাবেন। আমি কথা বলতে বলতে দেখলাম প্রচুর পরিমাণে সেই বাঙালি সেই দর্শক কিংবা পর্যটক বলেন, যাই বলেন, তীর্থযাত্রী বলেন, তাদেরকে দেখতে পাচ্ছিলাম। তো এই সেই গঙ্গা নদীর উপর ব্রিজ, এর উপর দিয়ে আমি যাচ্ছি মুঘলসরাই। হঠাৎ করে সামনে দেখি কালো মেঘে ঢাকা আকাশ। এরপরে কিছু দূর যেতে না যেতে বৃষ্টি শুরু হয় এবং অনেকটা ঝড়ের মতো অনেক ধুলাকণা সহ ছুটে আসে সেই মেঘ। তো আমি প্রায় মুঘলসরাই অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দেই। মুঘলসরাই হচ্ছে বেনারসের সবচেয়ে বড় স্টেশন, এবং এখান থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো স্টেশন যেতে পারবেন এবং যে কোনো জায়গায় যেতে পারবেন। আর এখান থেকে কলকাতা যেহেতু আমি যাব, তাই কলকাতার টিকিটটা কিন্তু আমাকে কেটে দিয়েছে সেই বেনারসের এক বড় ভাই, যিনি আমাকে শাড়ি কিনে দিয়েছিলেন একটা এজেন্সি থেকে। 1000 রুপি দিয়ে এসি ট্রেনের টিকিট কেটে দিয়েছে। যাই হোক, ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা দোয়া রইল তার প্রতি। কারণটা হচ্ছে উনি আমাকে অনেকটা হেল্প করেছে এই বেনারসে ঘোরার, এবং তিনি নিজের মোটরসাইকেল দিয়ে আমাকে ঘুরিয়েছে। আসলে সেই ভিডিওগুলো আমি করার সময় পাইনি, কারণটা হচ্ছে আমি অনেকটা সময় গড়িয়ে ফেলেছি সেই আমার দিল্লিতে, এবং দিল্লিতে সেই আগ্রা তাজমহল ঘুরতে গিয়ে অনেকটা সময় লস করে ফেলেছি। আর আমি যেহেতু একটা ছোটোখাটো চাকরি করি, সেই চাকরির সময়টা, সেই ছুটির সময়টা ফুরিয়ে যাওয়ায় আমি দ্রুত ভ্রমণ করার চেষ্টা করছি। আসলে যে কোনো জায়গায় যাবেন, সময় নিয়ে যদি না ঘুরেন, তাহলে পরে সেই জায়গাটা ঘোরা একেবারে বৃথা। তাই বলবো, যে কোনো জায়গায় যাবেন সময় নিয়ে ঘুরবেন, দরকার হলে 3-4 দিন করে একটা প্লেসে থাকবেন, তাহলে পরে খুঁটিনাটি দেখে আপনার মনটা ভরে যাবে। এবং ইতিহাস ঐতিহ্য একটু ঘাঁটাঘাঁটি করবেন, তাহলে পরে সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, আসল ফিলটা পাবেন। তো আমি যাচ্ছি, হঠাৎ করে দেখলাম কালো ধোঁয়ার মতো চলে আসছে সেই মেঘ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা অন্তত কমেন্টস করে যাবেন। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।